কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো চলো, কার্তিক মাসে তোমরা কীভাবে দীপদান করবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ঠিক আছে? তো একটা পাত্রে তোমরা প্রদীপ নিও। প্রদীপ মানে মাটিতে বসাতে নেই, ঠিক আছে? তো এখানে আমি ঘি নিয়ে নিচ্ছি, তোমরা তিলের তেল নিতে পারো। তিলের তেল, ঘি কার্তিক মাসে অবশ্যই দিও, কিন্তু সর্ষের তেল নিষিদ্ধ আছে এই মাসে একদমই সর্ষের তেল কেউ দিও না। তো দেখো, এটা তুলসী কাষ্ঠ। তো তুলসী গাছ শুকিয়ে গেলে তোমরা ফেলবে না, তুলসী কাষ্ঠ এগুলো নিয়ে রেখে দিও। তুলো জড়িয়ে তিলের তেলে চুবিয়ে কিংবা ঘিতে, দেখো এখানে আমি ঘিতে চুবিয়ে নিয়েছি, এবং পরে কর্পূর সহযোগে এটা এই করে মানে আরতি করো গোবিন্দকে, ঠিক আছে? এটাও একটা দীপদান হয়, এটা খুবই খুবই ভালো তুলসী কাষ্ঠের দীপদান, ঠিক আছে? যদি বা তুলসী কাষ্ঠ না পারো, মাটির প্রদীপে দীপদান করো, ঠিক আছে? তো চলো, কীভাবে দীপদান করবে তোমাদেরকে দেখিয়ে দিই। ঘড়ির কাঁটা যেমন ঘোরে, সেম প্রদীপটাও সেরমভাবেই ঘোরাবে, ঠিক আছে? আর যদি প্রত্যেকটা আরতি করার নিয়ম ঘড়ির কাঁটা যেমন ঘোরে সেই হিসাবেই ঘুরবে, ঠিক আছে? তো চলো, দামোদর যদি বা না থাকে ফটো, তোমরা রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, যে কোনো ঠাকুরের যে কোনো বিগ্রহতে তোমরা মানে করতেই পারো দীপদান। ঠিক চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, আর সর্বাঙ্গে 7 বার, টোটাল 16 বার তোমরা দীপদান করবে। তারপরে তুলসী মন্দিরে দেখাবে, তারপরে আকাশে দেখাবে, ঠিক আছে? আর এই মাসে প্রত্যেক দিন একটা করে চেষ্টা করো তুলসী মন্দিরে একটা করে প্রদীপ দেওয়া, ঘিয়ের কিংবা তিলের প্রদীপ দেওয়া খুবই ভালো, ঘিও দেওয়া খুব ভালো। তো তুলসী মহারানীকে দেখে নাও, ঠিক আছে? আর আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। হরে কৃষ্ণ, টাটা, তোমরা সবাই খুব ভালো।